হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এইচএসসি রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়ন নিয়ে আলোচনা করব। তো এর আগে আমরা গুণগত রসায়নের টাইপ 1 নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা টাইপ 2 নিয়ে আলোচনা করব। তো দেখো টাইপ 2-তে কি আছে। দেখো টাইপ 2-তে একটা সমীকরণ আছে, এই সমীকরণের নাম হচ্ছে রিডবার্গ সমীকরণ। এই সমীকরণটার নাম হচ্ছে রিডবার্গ সমীকরণ। এই সমীকরণটি হচ্ছে রিডবার্গ সমীকরণ। তো এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, হ্যাঁ, যদি আমরা এর গুরুত্বটাকে আরেকটু বাড়াই দিয়ে বলতে পারি এফএফআই, অর্থাৎ ফাটাফাটি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, অর্থাৎ এই ফাটাফাটি ইম্পর্টেন্ট টপিকস। তো এই টপিকসটি থেকে প্রতিবার একটি করে প্রশ্ন প্রায় আসেই। তো আমরা এই টপিকসটি অত্যন্ত গুরুত্ব সহকারে আজকে শিখব, তোমরা ততক্ষণে দেখতে থাকো। আচ্ছা, দেখো এখানে কয়েকটা সিম্বল দেওয়া আছে, সেই সিম্বলগুলোর সঙ্গে আমরা পরিচয় হই। এই নিউ বার, হ্যাঁ, ওয়ান ভাগ ল্যামডা, আর এইচ রিডবার্গ ধ্রুবক, জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, N1 আর N2 আছে। হ্যাঁ, এখানে N1 সবসময় লেস দ্যান হবে হচ্ছে N2, N1 সবসময় ছোট হবে N2 এর, সেটা অবশ্যই মাথায় রাখবা, ঠিক আছে। আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, যে ফ্রিকোয়েন্সি সংখ্যা অর্থাৎ তরঙ্গ সংখ্যা, জেড বললাম আর এইচ বললাম, N1 হচ্ছে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর। এইগুলোর মধ্যে যেটা ছোট সেটা হচ্ছে N1, আর যেটা বড় সেটা হচ্ছে N2, ঠিক আছে। তো আমরা এই সমীকরণ দিয়ে অঙ্ক করার আগে কয়েকটা আলোকরশ্মি সম্পর্কে আমাদের জানা দরকার। তো এইখানে কয়েকটা আলোকরশ্মি আমরা লিখে রেখেছি। এই আলোকরশ্মিগুলোর কয়েকটা রেঞ্জ আছে, মহাজাগতিক রশ্মির একটা রেঞ্জ আছে, গামা রশ্মির রেঞ্জ আছে, প্রত্যেকটার একটা করে রেঞ্জ আছে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের দৃশ্যমান আলোকরশ্মি নিয়ে আমরা সবচেয়ে বেশি আলোচনা করব এখানে। তো তার আগে এমসিকিউ এর জন্য কিছু ধারণা তোমরা নিয়ে রাখো, তোমাদের এমসিকিউ এর জন্য কাজে লাগবে এবং পরবর্তীতে এডমিশনের জন্য কাজে লাগবে, ঠিক আছে। তো দেখো এই যে কয়েকটা রশ্মি দেয়া আছে, উপরের দিকে ল্যামডা এর মান অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের মান কম, আস্তে আস্তে যত নিচের দিকে আসবা তত ল্যামডা এর মান বেশি হবে। তো এইটা এমসিকিউ এভাবে থাকতে পারে যে চারটে রশ্মি দেওয়া থাকলো, দিয়ে বলো যে কোনটির ল্যামডা এর মান কম কোনটির বেশি, এভাবে বলতে পারে। অথবা যদি একটু ট্রিকি করে তাহলে ল্যামডা এর সঙ্গে রিলেট করে তোমার আসতে পারে, কম্পাঙ্কের একটা সম্পর্ক আছে, সেটা আসতে পারে। যেমন ধরো এরকম করে বলা যায় নিউ সমান সি ভাগ ল্যামডা, ঠিক আছে। এইটাকে যদি আমরা সি যেহেতু কনস্ট্যান্ট মান ধ্রুবক, তো এভাবে লেখা যায়, অর্থাৎ ল্যামডার সঙ্গে কম্পাঙ্কের সম্পর্ক কি ব্যস্তানুপাতিক। তাহলে ল্যামডা যত বাড়বে ফ্রিকোয়েন্সি অর্থাৎ কম্পাঙ্ক তত কমতে থাকবে, ঠিক আছে। ল্যামডা যত বাড়বে কম্পাঙ্ক তত কমতে থাকবে। তাহলে এরকম চারটা আলোকরশ্মি দেওয়া থাকলো, বললো যে কোনটির কম্পাঙ্ক বেশি বা কোনটির কম, ঠিক আছে। এটা একটা সম্পর্ক থাকতে পারে। আরেকটা সম্পর্ক আছে, বলা থাকতে পারে যে কোনো চারটা দেওয়া থাকলো, বললো যে কোনটির শক্তি বেশি বা শক্তি কম। তাহলে ল্যামডা এর সঙ্গে শক্তির সম্পর্কটা কি সেটা আমরা দেখি। শক্তির ইকুয়েশন হচ্ছে ই সমান এইচসি ভাগ ল্যামডা। তো এটাকে এভাবে সিম্পলিফাই করা যায় 1 ভাগ ল্যামডা। এখানেও ল্যামডা এর সঙ্গে শক্তির সম্পর্ক আছে ব্যস্তানুপাতিক। তার মানে ল্যামডা এর মান যত বাড়বে শক্তির মান তত কমবে, ল্যামডা এর মান যত কমবে শক্তির মান তত বাড়বে। এগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমাদের বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আবার এডমিশনের জন্যও ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা অবশ্যই মাথায় রাখবা। আচ্ছা, এরপর দেখো, এখন তোমরা অনেকে ভাবতে পারো যে এগুলো তো মনে রাখা অনেক কঠিন, তাদের জন্য এরকম করে মনে রাখা যায়, মহা গামা
রঞ্জন অতি দৃশ্যমান অবলা মেয়ের রেডিও। এই সূত্রের সাহায্য মনে রাখতে পারো, মহাগামা রঞ্জন অতি দৃশ্যমান অবলা মেয়ের রেডিও। ঠিক আছে, এভাবে সিকোয়েন্সটা মনে রাখতে পারো তোমরা। আচ্ছা, এখানে আমরা সবচেয়ে গুরুত্ব দিব হচ্ছে দৃশ্যমান আলোর, এই দৃশ্যমান আলোক রশ্মির উপর। ঠিক আছে, যেটা আমরা দেখতে পাই। তো এইটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এই দৃশ্যমান আলোটা শুরু হয় হচ্ছে, এর একটা রেঞ্জ আছে, সেটা হচ্ছে 380 থেকে 780 পর্যন্ত। এটা হচ্ছে দৃশ্যমান আলোর রেঞ্জ। তো এটাকে আমরা ভাগ করব কয়েকটা ধাপে। দেখো, এই দৃশ্যমান আলো হচ্ছে 7 প্রকার। সেটা কিভাবে মনে রাখবা? তোমরা জানো বেনি আসহ কলা, বেনি আস হ ক লা। ঠিক আছে, বে হচ্ছে বেগুনি, এটা হচ্ছে নীল, এটা হচ্ছে আসমানি, এটা হচ্ছে সবুজ, এটা হচ্ছে হলুদ, এটা হচ্ছে কমলা, এটা হচ্ছে লাল। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এগুলোর রেঞ্জ শুরু হয় কোথা থেকে, সেটা আমরা এখন দেখব। ঠিক আছে, আমরা এখানে দেখব 380 থেকে শুরু হয়। এটা হচ্ছে আমরা প্রথমটা করে মনে রাখবো, তাহলে পরে সুবিধা হবে। 424, এরপর আমরা 450, 500, 575, 590, এটা হচ্ছে 647। ঠিক আছে, এইটা মনে রাখবো। 380, 424, 450, 500, 575, 590, 647। আচ্ছা, এরপর যেটা করবো আমরা এইখানে দেবো 424, এইটা ঢুকাই দেবো এখানে, এখানে এটা ঢুকাই দেবো 450, এইখানে 500, এইখানে হচ্ছে 575, এইখানে হচ্ছে 590, এইখানে হচ্ছে 647, এরপর হচ্ছে 780। এই হলো রেঞ্জ। এই রেঞ্জটা আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, এই রেঞ্জটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এরপর দেখো, এরপর যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো হাইড্রোজেন বর্ণালীর রেখাগুলো চিন্তা করতে হবে। হাইড্রোজেন বর্ণালীর রেখাগুলো আমরা চিন্তা করব। ঠিক আছে, এটাও মুছে দিলাম। হাইড্রোজেন বর্ণালীর রেখাগুলো, হাইড্রোজেন পরমাণুর বর্ণালী। ঠিক আছে, আমি কয়েকটা এখানে শক্তি স্তর অঙ্কন করি। এরকম কয়েকটা শক্তি স্তর থাকতে পারে। ঠিক আছে, এরকম শক্তি স্তর থাকতে পারে। আমি নিচ থেকে লিখি, একটা সূত্র লিখি। লাইলির বাবা পেল বাস্কেট ফুল। এই পর্যন্ত লিখলেই হবে, তো আমাদের আরেকটা লেখার দরকার নেই। ঠিক আছে, এই কয়েকটা লিখলাম। তো দেখো, এই প্রথম সিরিজটার নাম হচ্ছে লাইম্যান সিরিজ। এটা হচ্ছে লাইম্যান সিরিজ, লাইম্যান সিরিজ, বামার সিরিজ, প্যাশন সিরিজ, তারপর হচ্ছে ব্রাকেট সিরিজ, তারপর হচ্ছে ফোন্ট সিরিজ। এই এখানে 5টা সিরিজ আমি দিয়েছি। ঠিক আছে, এইটা হচ্ছে লাইম্যান সিরিজের এন এর মান হচ্ছে 1, এখানে হচ্ছে এন এর মান 2, এখানে হচ্ছে এন এর মান 3, এখানে হচ্ছে এন এর মান 4, এখানে হচ্ছে এন এর মান 5। আচ্ছা,
এরপর হচ্ছে যদি আরো থাকে তাহলে সেটা, এটা কি বলবো আমরা, এন এর মান ধরো যত উপর থেকে আসবে সেটাকে বলবো এন সমান ইনফিনিটি, এন সমান ইনফিনিটি। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমরা দেখছিলাম ওই যে সূত্রের মধ্যে n1 আর n2, n1 আর হচ্ছে n2 দেখছিলাম, n2 অলওয়েজ বড় হবে। তো দেখো যদি ইলেকট্রন 5 নম্বর শক্তি স্তর থেকে 1 নম্বর শক্তি স্তরে আসে, অথবা 4 নম্বর শক্তি স্তর থেকে 1 নম্বর শক্তি স্তরে আসে, অথবা 3 নম্বর শক্তি স্তর থেকে 1 নম্বরে আসে, অথবা 2 নম্বর থেকে 1 নম্বরে আসে। এখন দেখো যদি 1 নম্বর শক্তি স্তরে আসে তাহলে যেটা ঘটনা ঘটবে সেটা হচ্ছে n1 এর মান অলওয়েজ 1, আর n2 এর মান হবে, যদি 5 নম্বর থেকে আসে তাহলে n2 এর মান হবে 5। ঠিক আছে। যদি 4 থেকে ইলেকট্রন যদি 4 নম্বর থেকে আসে তাহলে n2 এর মান 4 হবে। এরকম থেকে যেখান থেকে আসবে সেখানে হবে n2 এর মান, তার মানে n2 এর মান অলওয়েজ বড় হবে। ঠিক আছে। আচ্ছা, তো n1 এর মান n সমান 1 হবে কখন, সরি n1 এর মান 1 হবে কখন, সেটা যদি লাইম্যান সিরিজ হয়। আচ্ছা, এবার দেখো এই জায়গায় বামারের ক্ষেত্রে দেখো, চিন্তা করো এখানে এটা হচ্ছে n2, তাহলে n2 এর জায়গায় কি হবে, এই যে সরি n এর মান হচ্ছে আমরা 2 ধরেছি তাই না। যদি বামার সিরিজে ইলেকট্রন আসে, বামার সিরিজে যদি ইলেকট্রন আসে তাহলে যেটা ঘটনা ঘটবে সেটা হচ্ছে n1 এর মান হবে হচ্ছে 2, আর যদি 5 নম্বর শক্তি স্তর থেকে আসে তাহলে n2 এর মান হবে 5। বুঝতে পারছো? যদি এরকম হয় 5 নম্বর থেকে 3 নম্বরে আসছে, তার মানে n1 এর মান হবে 3, আর n2 এর মান হবে 5। ঠিক আছে। আচ্ছা, এই হলো n1 আর n2 এর মানের কাহিনী। আচ্ছা, এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ইলেকট্রন যদি 2 নম্বর শক্তি স্তরে আসে তাহলে সেটা দৃশ্যমান হবে, আর যদি 1 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর উপর থেকে আসে তাহলে সেগুলো দৃশ্যমান হবে না। অনলি 2 নম্বর শক্তি স্তরে যদি ইলেকট্রন আসে তাহলে সেটা দৃশ্যমান হবে। ঠিক আছে। তো এইটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। হ্যাঁ, এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপর দেখি আমরা একটা অঙ্ক সমাধান করি। ঠিক আছে, একটা অঙ্কের সমাধান করি। দেখো ইকুয়েশনটা হচ্ছে 1 ভাগ ল্যামডা ইজ ইকুয়াল টু RH Z স্কোয়ার 1 ভাগ n1 স্কোয়ার n2 স্কোয়ার, এটা লিখলাম। দেখো এরকম একটা শক্তি স্তর থাকলো, আমি যদি গোল করে দেই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর শক্তি স্তর, এরপর হচ্ছে 5 নম্বর শক্তি স্তর। ঠিক আছে। আচ্ছা, এখন যেটা দেখবো বামার এটা হচ্ছে লাইম্যান সিরিজ, এটা হচ্ছে বামার সিরিজ। তো ইলেকট্রন যদি 5 নম্বর থেকে 2 নম্বরে আসে তাহলে এটা 2 নম্বর অর্থাৎ বামার সিরিজে আসছে, এটা অবশ্যই দৃশ্যমান হবে। ঠিক আছে। তো দৃশ্যমান হবে, তো এইটা আছে n এর মান কত হবে, n1 এর মান হবে 2, আর n2 এর মান কত হবে, ইলেকট্রনটা আসছে কোথা থেকে, এই 5 নম্বর থেকে, সো n2 এর মান হবে 5। জাস্ট এটা এখানে বসাই দেব। আর এইচ এর মান তো অবশ্যই জানা থাকতে হবে, সেটা হচ্ছে একটা ধ্রুবক 10, 9, 6, 7, 8 পার সেন্টিমিটার। এইটা মান বসাইবো। আর এখানে জেড, যেহেতু এটা হাইড্রোজেন মডেলের ক্ষেত্রে চিন্তা করতেছে, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, সো এটা লেখার দরকার নেই। এটা যদি হিলিয়াম আয়নের কথা চিন্তা করতাম তাহলে জেডের জায়গায় 2 লিখতাম। যেহেতু আমরা হাইড্রোজেন নিয়ে কথা বলছি, সো এখানে জেডের দরকার নেই, যেহেতু হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এখানে মানটা বসাই দিব, মান বসাই দিয়ে ল্যামডা এর মানটা বের করব। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটাতে লিখছি, এই জায়গায় লিখি, আর এটা বাদ দিই, সব বাদ দিই, এখানে লিখি হচ্ছে 10, 9, 6, 7, 8, এটা হচ্ছে 1 ভাগ n1 এর মান হচ্ছে 2, এখানে হচ্ছে 5 এর উপর স্কয়ার। ঠিক আছে। তো এইটা
ক্যালকুলেশন করলে যে মানটা আসবে সেটা আমরা এখন লিখব। সরাসরি আমি যদি সেই মানটা লিখি তাহলে এরকম হবে 23032 এরকম আসবে একটা মান 1 বা ল্যামডা সমান এরকম আসবে। আচ্ছা, এরকম আসবে। সেখান থেকে আমরা যদি ল্যামডা এর মান বের করি, এটাকে জাস্ট ইনভার্স করে দিলে ল্যামডা এর মান চলে আসবে। এখানে পয়েন্ট আরো 38 সামথিং এরকম আসবে। এখন এটাকে যদি আমরা ইনভার্স করি তাহলে যে মানটা আসবে সেটা হচ্ছে 4.34 10 ইনভার্স 5 সেন্টিমিটার। ঠিক আছে, তো ল্যামডার মান তো হচ্ছে ন্যানোমিটারে আছে, আমরা যে রেঞ্জ দেখেছি সেখানে ন্যানোমিটারে আছে। তো সেন্টিমিটার থেকে আমাদেরকে ন্যানোমিটারে কনভার্ট করতে হবে। তো সেটার ফর্মুলা কি আমরা জানি, 1 মিটার সমান হচ্ছে 10⁹ ন্যানোমিটার। এটাকে মিটারটাকে যদি আমরা সেন্টিমিটার করি তাহলে কি হয়, 100 সেন্টিমিটার সমান হচ্ছে 10⁹ ন্যানোমিটার। ঠিক আছে, তো 1 সেন্টিমিটার সমান কত হবে, 2 শূন্য বাদ যাবে, 10⁷ ন্যানোমিটার। তোমরা 1 সেন্টিমিটারের জায়গায় 10⁷ লিখে দিব, তাহলে আমাদের হয়ে যাবে। তো দেখো আমরা 1 সেন্টিমিটারের জায়গায় কি লিখবো, 10⁷ ন্যানোমিটার লিখে রাখবো। আচ্ছা, তাহলে এখানে যেটা হবে 4.34 ইন্টু 10 ইনভার্স 5 ইন্টু 10⁷, তখন এটা ন্যানোমিটার হয়ে যাবে। ঠিক আছে, তখন এটা এরকম হবে ন্যানোমিটার, ক্যালকুলেশন করলে এটা হবে 434 ন্যানোমিটার। তো আমরা এই রেঞ্জটা দৃশ্যমান আলোর কোথায় দেখেছি, নীলের মধ্যে দেখেছি। নীলের মধ্যে কি ছিল, নীলের রেঞ্জটা কি ছিল, নীলের রেঞ্জ ছিল 424 থেকে কি ছিল 450। ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে তো এই মানটা আছে। সো এখানে কোন কোন রং দেখা যাবে, নীল রং দেখা যাবে। ঠিক আছে, আশা করছি তোমরা এই প্রশ্নটা আসলে লিখতে পারবা বা এই টাইপের যে কোনো অঙ্ক আসলে সেটা সলভ করতে পারবা। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখবো আমরা আরো দুইটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, সেই দুটা দেখি। আচ্ছা, প্রশ্ন যদি এরকম হয় বামার সিরিজের সর্বোচ্চ ল্যামডা কত, বামার সিরিজের সর্বোচ্চ ল্যামডা কত। তো বামার সিরিজ বলতে এখানে কোনটা বোঝাচ্ছে, বামার সিরিজ বলতে এখানে 2 নম্বর সিরিজটাকে বোঝাচ্ছে। বামার সিরিজ বলতে 2 নম্বরটাকে বোঝাচ্ছে। এখানে বলছে ল্যামডা সর্বোচ্চ হবে, ল্যামডা কত, ল্যামডা হবে সর্বোচ্চ। তাহলে এখানে ল্যামডা যদি সর্বোচ্চ হয় n2টা হতে হবে সর্বনিম্ন। এটা যদি ল্যামডা যদি ল্যামডা সর্বোচ্চ হয়, ম্যাক্সিমাম হয়, n2 এর মান হবে মিনিমাম। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, ল্যামডা যখন বলবে সর্বোচ্চ, n2 এর মান হবে সর্বনিম্ন। আচ্ছা, দেখো তো n 2 নম্বর শক্তি স্তর আছে, যেহেতু বলে দেওয়া আছে বামার সিরিজ মানে হচ্ছে 2 নম্বর শক্তি স্তর। ঠিক আছে, তো 2 নম্বর শক্তি স্তর, তার মানে n1 এর মান কত হবে, n1 এর মান হবে 2। আর n2 এর মান কি হবে, n2 এর মান বলছে মিনিমাম মানে সর্বনিম্ন। তাহলে ইলেকট্রন 2 নম্বর শক্তি স্তরে কোথা থেকে আসতে পারে, 3 নম্বর থেকে আসতে পারে, 4 নম্বর থেকে আসতে পারে, আর 5 নম্বর থেকে আসতে পারে। তো সর্বনিম্ন বলতে সবচেয়ে কাছেরটা থেকে যেটা আসে, 2 নম্বর শক্তি স্তরে এই 3 নম্বর শক্তি স্তর থেকে ইলেকট্রন আসতে পারে, তার মানে n2 এর মান অবশ্যই 3 হবে। ঠিক আছে, এই ধরে ক্যালকুলেশন করলে ল্যামডা এর মান চলে আসবে। ঠিক আছে, আবার এই কোশ্চেনটা আর একটু ঘুরিয়ে এভাবে আসতে পারে, এই ল্যামডা এর মানটা সর্বোচ্চ না বলে
নিম্নও বলতে পারে, সর্বনিম্ন কত হবে সেটাও, বামা সিরিজের সর্বনিম্ন ল্যামডা এর মান কত এভাবেও আসতে পারে। তখন যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে, যদি ল্যামডা যদি তখন কি বলছে সর্বনিম্ন, যদি ল্যামডা হয় মিনিমাম, ল্যামডা যদি মিনিমাম হয় তাহলে n2 হবে ম্যাক্সিমাম, n2 হবে তখন ম্যাক্সিমাম, এটা অবশ্যই ম্যাক্সিমাম হবে। আচ্ছা দেখো দেখি n2 যদি ম্যাক্সিমাম হয়, n1 এর মান যেহেতু বামা সিরিজে ইলেকট্রন আসে তাহলে n1 এর মান অবশ্যই 2 হবে, এবং n2 এর মান কি হবে, n2 এর মান হবে অবশ্যই, যেহেতু সর্বোচ্চ হবে তো ইনফিনিটি হবে, কারণ এখানে তো 1 2 3 4 5টা আছে, তো তারও অনেক দূর থেকে আসবে ইলেকট্রনটা, সো সেটাকে আমরা ইনফিনিটি ধরে হিসাব করব। তো এই n2 এর মান ইনফিনিটি, n1 এর মান 2 ধরে হিসাব করলে আমরা ল্যামডার সর্বনিম্ন মানটা বের করতে পারবো। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা এরপর দেখবো আমরা, এরপর যেটা আমরা দেখবো সেটা হচ্ছে এই যে শক্তি স্তরগুলো আছে, এই শক্তি স্তরগুলোতে শক্তির মান বের করতে বলতে পারে। তো আমরা যদি একটা জেনারেল ইকুয়েশন দাঁড় করাই, সেটা হচ্ছে n-তম শক্তি স্তরে, n-তম শক্তি স্তরে, n-তম শক্তি স্তরে শক্তির মান কত হবে, শক্তির মান হবে En সমান 2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 ভাগ হচ্ছে n স্কয়ার h স্কয়ার। এই সমীকরণের সাহায্যে আমরা 1 নম্বর শক্তি স্তরে শক্তির মান বের করতে পারবো, 2 নম্বর 3 নম্বর 4 নম্বর যে কোনো শক্তি স্তরে শক্তির মান বের করতে পারবো, ঠিক আছে। আচ্ছা এখানে n হচ্ছে শক্তি স্তর 1 নম্বর 2 নম্বর 3 নম্বর যেটা হয় সেটাই, h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এর একটা নির্দিষ্ট মান আছে, m হচ্ছে ইলেকট্রনের ভর, e হচ্ছে ইলেকট্রনের চার্জ, ঠিক আছে। এগুলোর প্রত্যেকটাই নির্দিষ্ট করে একটা মান আছে। এরপর দেখো আমরা কি বের করতে পারি, এরপর n-তম শক্তি স্তরে ব্যাসার্ধের মান বের করতে পারবো আমরা। কিভাবে বের করবো, আর n-তম শক্তি স্তরে ব্যাসার্ধের মান আমরা কিভাবে বের করবো, সেটা সূত্রটা কিভাবে লিখবো, এই সূত্রটা লিখবো এভাবে, n স্কয়ার h স্কয়ার এপসাইলন নট ভাগ হচ্ছে, ভাগ আমরা কি লিখবো, ভাগ হচ্ছে পাই জেড এম ই স্কয়ার, ঠিক আছে, এম ই স্কয়ার। আচ্ছা এই হলো আমাদের দুইটা ফর্মুলা, এই দুইটা ফর্মুলা দিয়েও আমাদের অঙ্ক আসতে পারে। তো আমরা এখানে দেখি এম এর মান কি হবে, ই এর মান কি হবে, এইচ এর মান কি হবে সেটা দেখি। দেখো পাই এর মান আমরা জানি, পাই এর মান কত 3.141416, তারপর এম হচ্ছে ইলেকট্রনের ভর, ভর কত হবে, ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 ইন্টু 10 ইনভার্স 31 কেজি, ঠিক আছে। আচ্ছা এখানে এন এর মান তো 1 2 3 যাই হোক সেটা, এইচ এন এর মান হবে এরকম 1 2 3 ড্যাশ, এই হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক 6.624 ইন্টু 10 ইনভার্স 34 জুল সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা এখানে আর নতুন কি, যেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, ঠিক আছে, কোন মৌলের কথা চিন্তা করছে, হাইড্রোজেন হলে 1 হবে, হিলিয়াম হলে 2 হবে সেটা। আর এখানে আছে এপসাইলন নট, এপসাইলন নটের মান হচ্ছে এরকম, এখানে এপসাইলন নটের মান হচ্ছে 8.854 ইন্টু 10 ইনভার্স 12 কুলম স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার, এইটা হচ্ছে এপসাইলন নটের মান। তো এই মানগুলো মনে রাখলে তোমরা এই ধরনের অঙ্ক অনায়াসে করতে পারবা, ঠিক আছে। আচ্ছা এখন প্রশ্ন এরকম আসতে পারে যে এই 2 নম্বর শক্তি স্তর আর 5 নম্বর শক্তি স্তরের মধ্যে শক্তির পার্থক্য কতটুকু সেটা তোমরা কিভাবে বের করবা। তো এই যে প্রথমে বের করবো, যদি 2 নম্বর শক্তি স্তর হয় এখানে ই এর মান E2 বসাইবা, এন এর মান 2 বসাবা, আবার 5 নম্বর শক্তি ক্ষেত্রে E5 বসাইয়া দুইটা মান বের করবা, মান বের করে ডেল ই সমান বের করতে হবে, ডেল ই সমান হবে তখন কি হবে E5 মাইনাস E2, এইটা একটা
এইভাবে ক্যালকুলেশন করবা, ঠিক আছে। ও একটা জিনিস মিসিং হচ্ছে, সেটা হচ্ছে শক্তির মান হচ্ছে মাইনাস হবে, মাইনাস দিতে হবে, ঠিক আছে, মাইনাস দিয়ে বের করতে হবে। তো এই হচ্ছে প্রশ্ন। আর এটা এরকম করে মান বের করতে পারো। এটা একটা বিকল্প সূত্রও আছে, সেটা হচ্ছে ওই কিছুক্ষণ আগে দেখাইছিলাম যে ল্যামডা এর মান বের করে ই এর সঙ্গে একটা সম্পর্ক আছে, ডেল ই সমান সি ভাগ ল্যামডা। এই ইকুয়েশনে যদি বসানো যায়, যেহেতু সি এর মান আমাদের জানা আছে, আলোর বেগ এই হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, ল্যামডার মান যদি আমরা বের করতে পারি, ডেলির মানটা সহজেই বের করা যাবে। তো ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে আমার এই ক্লাসটি দেখার জন্য।